মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো এই ন্যারেশনটি ময়মনসিংহ বোর্ড 2022 সালে কিন্তু এসেছিল। তো চলো আমরা সুন্দরভাবে আগে পড়ে নিই। জেরি সেট, জেরি বলল, আই ক্যান চপ সাম উড টুডে। আই ক্যান চপ, আমি কাটতে পারি, সাম উড টুডে, কিছু কাঠ আজকে। বাট কিন্তু আই হ্যাভ এ বয় কামিং। আই হ্যাভ এ বয় কামিং, এটা একটা দারুণ ফ্রেজ। এটার মানে হচ্ছে আমার কাছে একটা ছেলে আসছে। আই হ্যাভ এ বয় কামিং, আমার কাছে একটা ছেলে আসছে। ফ্রম দি অরফ্যানেজ, এতিমখানা থেকে। আই এম দ্য বয়, আমি সেই ছেলে। ইউ, তুমি, বাট ইউ আর স্মল, কিন্তু তুমি তো অনেক ছোট। সাইজ ডাজ নট ম্যাটার। চপিং, কাঠ কাটার জন্য সাইজ কোনো ব্যাপার না। জেরি সেইড, জেরি বলল, সাম অফ দ্য বিগ বয়েজ, অনেক বড় বড় ছেলেরা, ডোন্ট চপ গুড, ভালো কাঠ কাটতে পারে না। আই হ্যাভ বিন চপিং উড, আমি কাঠ কাটছি। অ্যাট দি অরফ্যানেজ, এতিমখানাতে। ফর এ লং টাইম, দীর্ঘ সময় ধরে। তো এইভাবে আমরা সুন্দরভাবে বুঝে পড়ে নিলাম। এরপরে পরিবর্তন করার সময় দেখো, আমরা কিন্তু এখানে শুধু জেরিকে স্পষ্টভাবে পেয়েছি। তো জেরি হচ্ছে একমাত্র স্পষ্ট বক্তা। বাট জেরি ছাড়া এই যে বাট আই হ্যাভ এ বয় কামিং ফ্রম দ্য অরফ্যানেজ, এটা আরেকজনের কথা, কিন্তু কে বলছে এটা স্পষ্টভাবে পাইনি। তো যখন স্পষ্টভাবে দ্বিতীয় বক্তা বা লিসেনারকে আমরা পাবো না, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা সামওয়ান, আই, এগুলো ধরে করতে পারি, বা এখানে রাইটার ধরেও আমি করতে পারি। ওকে, পরিবর্তনটা বা সলভটা করতে পারি, নো প্রবলেম। তো তোমরা এটা মনে রাখবে যে ন্যারেশন করতে হলে মূলত 4 জায়গায় পরিবর্তন করতে হয়। প্রথম পরিবর্তন হচ্ছে রিপোর্টিং, রিপোর্টিং ভার্বের জায়গাতে। দ্বিতীয় নম্বর পরিবর্তন হয় ইনভার্টেড, ইনভার্টেড কমা এর জায়গাতে। তৃতীয় নম্বর পরিবর্তন পার্সনের জায়গাতে। আর চতুর্থ নম্বর পরিবর্তন ভার্ব বা মেইন ভার্বের জায়গাতে। সো ডিয়ার ডিয়ার স্টুডেন্টস, এইভাবে এই 4টা জিনিস যদি তুমি মনে রাখো, তাহলে আলটিমেটলি তুমি ন্যারেশনটাকে ভালোভাবে সলভ করতে পারবে। তো আমরা এটাকে সলভ করার জন্য যেটা করব সেটা হচ্ছে একটা নোট রাখছি, আর এরপরে কি অ্যান্সারটা লিখে নিচ্ছি। আমরা এইভাবে এটাকে সলভ করব, রাইট? দেখো এখানে তাহলে কি বলা হচ্ছে। জেরি সেড, আই ক্যান চপ সাম উড টুডে। তাহলে এটা জেরির কথা। তো আমরা জানি এটা চিরায়ত একটা মানে বিষয়, যে জেরি এবং একজন লেখিকার মধ্যে কথোপকথন হচ্ছিল। এবং এই ডায়লগটা যে গল্প থেকে তুলে দেওয়া হয়েছে সেটা হচ্ছে মাদার ইন ম্যানভিল। মাদার ইন ম্যানভিল নামের যে গল্প, সেই গল্প থেকে তুলে দেওয়া হয়েছে। ঠিক আছে? তো মাদার ইন ম্যানভিল গল্পের লেখিকা এবং জেরির মধ্যে ডায়লগটা হচ্ছে বা কথোপকথনটা হচ্ছে। তো জেরি সেড, জেরি বলল, আই ক্যান চপ সাম উড টুডে, আজকে আমি কিছু কাঠ কাটতে পারি। এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আমরা ধরে নিয়েই করব। তো এইভাবে বলি, জেরি টোল্ড, টোল্ড দ্য রাইটার। জেরি টোল্ড দ্য রাইটার, আর ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট বসাতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্সে, দ্যাট। এরপরে আই আছে, আইটা কি ফার্স্ট পারসন। তো ডাইরেক্ট স্পিচে যদি ফার্স্ট পারসন থাকে, তাহলে সাবজেক্ট অনুযায়ী মানে জেরি অনুযায়ী পরিবর্তন হবে, রাইট? তো জেরি কি? জেরি হচ্ছে থার্ড পারসন ম্যাসকুলিন জেন্ডার এবং সিঙ্গুলার নাম্বার। তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ম্যাসকুলিন জেন্ডারের প্রোনাউন হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন হি, অবজেক্টিভ হিম, আর পসেসিভ হচ্ছে হিজ, রাইট? সেখানে কি বলা হচ্ছে, জেরি টোল্ড দ্য রাইটার দ্যাট, তাহলে আই আছে, তাহলে হি। হি রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে ক্যান থাকলে কি হবে, কুড হবে। হি কুড, হি কুড চপ সাম উড টুডে আছে, তাহলে দ্যাট ডে, দ্যাট ডে। তো এরপরে কি বলছে, বাট আই হ্যাভ এ বয় কামিং ফ্রম দি অরফ্যানেজ। এটা রাইটারের কথা, ঠিক আছে? এটা রাইটারের কথা। তো রাইটার বলছে, রাইটার জেরিকে বলছে, তাহলে এটা তো অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে এই সেন্টেন্সটাকে আমরা যদি ভেঙে নিই, তাহলে মানে কথাটা এরকম হবে যে, দেখো ভেঙে নিলে কি হবে, দ্য রাইটার, দ্য রাইটার সেইড, সেইড টু জেরি, দিয়ে এটা দিয়ে দিলাম, বাট আই হ্যাভ এ বয় কামিং ফ্রম দ্য অরফ্যানেজ। এটাই ছিল হচ্ছে মূল কথা। তা এখন এটাকে পরিবর্তন করা কতটা সহজ, তাই না?
সবকিছু বুঝতে হবে, মানে ব্রেনটাকে বিভিন্ন ভাবে ন্যারেশনের জন্য তোমাকে কি করতে হবে, প্রস্তুত করতে হবে আলটিমেটলি। ওকে, তাহলে রাইটার বলছে, তার মানে আমরা এখানে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স হলে সেডি রেখে দিব রিপোর্টিং ভার্বকে। তাহলে কি, দ্য রাইটার সেইড দ্যাট, ঠিক আছে। তারপরে দেখো আই আছে ফার্স্ট পার্সন, তো ফার্স্ট পার্সন থাকলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী, তো রাইটার মেয়ে মানুষ ছিল, এটাও মানে একটা প্রচলিত কথা, তো আমরা শি দিয়ে দিতে পারি। শি বাট সেড দ্যাট, বাট শি হ্যাভ আছে, এই যে হ্যাভ, হ্যাভ থাকলে কি হবে, হ্যাড হবে। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে ডাইরেক্ট স্পিচে হ্যাভ থাকলে হ্যাড হবে। শি হ্যাড, তারপরে আর কোনো পরিবর্তন হবে না। শি হ্যাড আ বয় কামিং ফ্রম দি অরফ্যানেজ। কেন পরিবর্তন হবে না, এই যে বয় এটা হচ্ছে থার্ড পার্সন, যদি থার্ড পার্সন থাকে তাহলে অপরিবর্তিত থাকে, সেটার কোনো রকমের কোনো পরিবর্তন হয় না। এবার কি বলছে, আই এম দ্য বয়, এটা কার কথা, জেরির কথা। আই এম দ্য বয়, এই কথাটা কে বলছে, জেরি বলছে যে আই এম দ্য বয়, আমি সেই ছেলে। তাহলে জেরি এই কথাটা বলছে, তাহলে জেরি উত্তর দিচ্ছে, তাহলে উত্তর দিলে কি হবে, জেরি সেডও দিতে পারো তুমি, এক্সপ্লেন দিতে পারো, ক্ল্যারিফাইড দিতে পারো, মেলা কিছু, মানে বিভিন্ন ধরনের রিপোর্টিং ভার্ব ব্যবহার করে কিন্তু ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট স্পিচে পরিণত করা যায়। যেমন আমি যদি এখানে এরকম দিই, জেরি জেরি ক্ল্যারিফাইড দ্যাট। ক্ল্যারিফাইড মানে পরিষ্কার করে দেওয়া, যে জেরি পরিষ্কার করে দিল যে আই এম দ্য বয়, মানে হি ওয়াজ দ্য বয়, ঠিক আছে। আই ফার্স্ট পার্সন থাকলে সাবজেক্ট জেরি অনুযায়ী পরিবর্তন হবে, আর অ্যামিজার থাকলে ওয়াজ ওয়ার, তাহলে হি ওয়াজ দ্য বয় হয়ে গেল, ক্ল্যারিফাইড করে দিল, ঠিক আছে। এইটা তোমার যখন ফুল কমান্ড আসবে না, তখন তুমি এইভাবে রিপোর্টিং ভার্বটাকে পরিবর্তন করার সময় চমৎকার ভাবে ব্যবহার করতে পারবে। তো এইটা, এরপরে কি বলছে, বাট ইউ আর স্মল, এই জায়গাটা আসলে, এই জায়গার এই কথাটা কেমন ছিল সেই বিষয়টা দেখো। এই জায়গার কথাটা আসলে এইরকম ছিল, আমরা যদি এটা ভেঙে নিই তাহলে বিষয়টা এরকম হবে, দ্য রাইটার সেড টু জেরি, জেরিকে এই কথাটা বলছে যে ক্যান ইউ চপ ক্যান ইউ চপ উড, বাট ইউর বাট ইউর ইউর স্মল, যে তুমি কাটতে পারবে, এইভাবে একটা প্রশ্ন করছে বিস্ময়ের সাথে। কিসের সাথে, সারপ্রাইজের সাথে, বিস্ময়ের সাথে। ক্যান ইউ চপ উড, যে তুমি কাটতে পারবে, বাট ইউ আর স্মল, তুমি তো খুব ছোট, তাই না। তো এটা রাইটারের কথা। তো রাইটার তাহলে কি বললো, যে এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে প্রশ্ন বোধক চিহ্ন দেওয়া আছে। তো দেখো এইভাবে বুঝে বুঝেই করতে হবে, রাইট। তো আমি এখানে তাহলে আমরা কি করব, দ্য রাইটার দ্য রাইটার অ্যাক্সড দ্য রাইটার অ্যাক্সড, এরপরে দেখো ইনভার্টেড কমা তুলে দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে ইফ বা ওয়েদার ব্যবহার করতে হবে, তাহলে ইফ ব্যবহার করলাম আমরা, ইফ। এবার ইন্টারোগেটিভ সেন্টেন্সকে পরিবর্তন করার সময় কি করতে হবে, অ্যাসার্টিভ করতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে ভার্ব বসবে, তারপরে কি বলবে, এক্সটেনশন। তো এখানে সাবজেক্ট কি, ইউ মানে কি, জেরি অনুযায়ী পরিবর্তন হবে, ইউ মানে জেরি অনুযায়ী পরিবর্তন হবে। তো জেরি অনুযায়ী পরিবর্তন হলে কি হবে, হি হয়ে যাবে, রাইট। এরপরে কি, ভার্বের জায়গা, তো প্রথমে মডেল অক্সিলারি ভার্ব আছে, তাহলে ক্যান আছে, তো আমরা ক্যান কে মডেল অক্সিলারি ভার্বকে কি করব, হি হি কুড, তারপরে চপ, এরপরে এক্সটেনশনের জায়গাতে আমরা উড ব্যবহার করে দেব, এক্সটেনশনের জায়গাতে আমরা কি কি লিখে দিব, উড, ঠিক আছে। এরপরে দেখো বাট, এই কিন্তু দ্বারা কারণ যেহেতু এরকম কিছু বোঝাচ্ছেন, কারণ বা যেহেতু। তো আমার পরামর্শ হচ্ছে এখানে তুমি যেহেতু না দিয়ে কারণ ব্যবহার করে দাও, বিকজ, কারণ। এরপরে কি, ইউ আছে, তাহলে জেরি অনুযায়ী সেকেন্ড পার্সন, তো জেরি অনুযায়ী হলে বিকজ হি ওয়াজ স্মল, কারণ সে ছোট ছিল, হি ওয়াজ স্মল। দেখো এইভাবে পরিবর্তন করলে কত চমৎকার হচ্ছে, মিনিংটা দেখো। দ্য রাইটার অ্যাক্সড ইফ হি কুড চপ উড, সে কাটতে পারবে, বিকজ হি ওয়াজ স্মল, সে এত ছোট, ছোট মানুষ কিভাবে কাটবে, তাই না। তো তখন জেরি কি বলছে,
সাইজ ডাজ নট ম্যাটার চপিং উড জেরি সেড। তো জেরি আসলে ব্যাখ্যা দিচ্ছে। এবার জেরি কি ব্যাখ্যা দিচ্ছে না, জেরি উত্তর দিচ্ছে বা ব্যাখ্যা দিচ্ছে। তো তুমি রিপোর্টিং ভার্ব অপরিবর্তিত রাখতে পারো, রিপোর্টিং ভার্বটাকে অপরিবর্তিত রাখতে পারো। তো তুমি এটা বলতে পারো জেরি সেড দ্যাট, জেরি সেড দ্যাট, তারপরে কি সাইজ, সাইজ সাইজ ডাজ নট আছে, তাহলে ডাজ নট থাকলে ডিড নট ম্যাটার, ডিড নট ম্যাটার চপিং উড, অথবা ফর চপিং উড কাট কাটার জন্য সাইজটা কোনো ম্যাটার না। এরপরে দেখো সাম অফ দ্য বিগ বয়েজ ডোন্ট চপ গুড, অনেক বড় বড় ছাল মানে ছেলেরাও ভালো কাট কাটতে পারে না। ঠিক আছে, তাহলে এটা জোর দিয়ে বলছে জেরি, জেরি কি বলছে, জোর দিয়ে বলছে না। তাহলে আমরা এইভাবে দিতে পারি অ্যান্ড অ্যান্ড অলসো অ্যাসার্টেড, অ্যাসার্টেড মানে হচ্ছে জোর দিয়ে বল, অ্যাসার্টেড দ্যাট, তারপরে কি এই যে সাম অফ দ্য, তারপর হচ্ছে এটা সাম অফ দ্য বিগ বয়েজ, সাম অফ দ্য বিগ বয়েজ, তাহলে সাম অফ দ্য বিগ বয়েজ, তাহলে কি এখানে কি আছে ডন্ট, তাহলে রিপোর্টিং, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে আর ডাইরেক্ট স্পিচে যদি ডু বা ডাজ থাকে তাহলে সেটা ডিড হয়ে যাবে। তাহলে ডন্ট আছে, তাহলে ডিড্যান্ট, তাহলে ডিডন্ট অর ডিড্যান্ট, ডিডন্ট অর ডিড্যান্ট, ডিডন্ট চপ গুড, এটা জোর দিয়ে বলছে। অ্যাসর্টেড মনে রাখবে, অ্যাসর্টেড মানে হচ্ছে জোর দিয়ে বলা। আর হচ্ছে আই হ্যাভ বিন চপিং উড অ্যাট দি অরফ্যানেজ ফর এ লং টাইম, তাহলে এইটা আমরা এইভাবে দিতে পারি যে অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্সকে পরিবর্তন করতে হলে আমরা এইভাবে দিতে পারি হি অলসো, হি অলসো সেড দ্যাট, সে আরো বললো যে, অথবা ফাইনালি, ফাইনালি দিয়েও কিন্তু তুমি শেষ করতে পারো, ফাইনালি এই কথাটাও বলতে পারো। যাই ফাইনালি দিলাম না, হি অলসো সেড দ্যাট, আই আছে তাহলে আই থাকলে কি হি অনুযায়ী পরিবর্তন হবে, তাহলে হি হয়ে গেল হি, তাহলে হ্যাভ, হ্যাভ থাকলে কি হবে হ্যাড হবে, হি হ্যাড বিন চপিং, হি হ্যাড বিন চপিং উড অ্যাট দি অরফ্যানেজ ফর আ লং টাইম। ফাইন, এরকম ভাবে বুঝে বুঝে তোমাকে কিন্তু ন্যারেশন পরিবর্তন করতে হবে মাই ডিয়ার স্টুডেন্টস। আর তোমরা যেন খুব সুন্দরভাবে নিজের ইংলিশটাকে অনেক উঁচু লেভেল পর্যন্ত নিয়ে যেতে পারো, সেই জন্য আমরা দেখো আমাদের এইচএসসি নোটবুকটাকে এইভাবে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে দিয়ে স্পেশাল সাজেশন ভিত্তিক সিস্টেমে তোমাদের জন্য সাজিয়েছি। সো তোমরা আমাদের এইচএসসি নোটবুকটা যদি কালেক্ট করে নাও তাহলে নিঃসন্দেহে তুমি কিন্তু ইংলিশে একটা ভালো প্রোগ্রেস করতে পারবে। স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেওয়ার মাধ্যমে আমাদের বইটাকে কালেক্ট করতে পারো।